আমাদের বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই বিশাল মৌলিক সংস্কার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যপক্ষে সম্মান প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান, সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন, যেটা বাংলাদেশের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে। সেই 3টি ইলেকশন ছিল সবথেকে ভালো ইলেকশন। ওখানে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়া। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব কথিত যশোর সাংবাদিক তার হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশিস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। প্রমাণ হয়েছে যে ওই ভিএটি ভ্যাট, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করার সুযোগ করে দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে। আমরা এবারে আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি নিকল্প বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাষ্যকের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছিল সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি।